আমরা কিন্তু বাড়িতে দেখবেন যারা মোহনবাগান সাপোর্টার তারাও ইলিশ মাছ খাচ্ছি, যারা ইস্টবেঙ্গল সাপোর্টার তারাও চিংড়ি মাছ ভালোবাসে। অতএব যেখানে বাড়িতে কোনো হানাহানি নেই, কোথাও কোনো হানা নেই, মাঠের বাইরে এই লড়াইটা কে আরও বলতে পারবে এটা যাতে বন্ধ হয়, একটু বলে দেন। বন্ধ বলতে এটা খুব শীঘ্রই করা উচিত। কেন দেখো এটা কি বলে তো, খুব ভালো বলছি ফেসবুকে বলছে বা অনেক সময় আমরা ইনস্টাগ্রামেও দেখি। তো আমার কোথাও মনে হয় এগুলো থাকবে, তাহলে সেটা প্রতিবাদ করা বা ফাইট করা তার মধ্যে একটা ভাষা আছে। সেখানে কারোর ফ্যামিলিকে টেনে গালি দেওয়া বা কোনো ক্লাবকে সামনে রেখে গালি দেওয়া এটা ঠিক জিনিস নয়। এটা আমার মনে হয় কলকাতাবাসীরা এটা পছন্দ করে না। আর কলকাতার মানুষ যারা অরিজিনালি না তারা এগুলো করে না। তারা অ্যাকচুয়ালি কলকাতা নয় বলে আমার মনে হয় তারা এগুলো। তোর জীবনে একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ আমারও মাথায় লেগেছিল সেদিন আমার বিয়ে, আমারও মাথায় লেগেছিল। হ্যাঁ তো আমারও মাথায় লেগেছিল। তো দেখো আজকে মেয়েটা কী বলছে বা আমি কী বলছি, দেখো এগুলো তো থাকবে। কেউ ইস্টবেঙ্গলের সম্বন্ধে বলবে, কেউ মোহনবাগানের সম্বন্ধে বলবে। তা বলে এই মুখ দিয়ে আমি ভালো কথা বলছি আবার এই মুখ দিয়ে আমি গালাগালি করছি, এটা মানা যায়। এগুলো আমার মনে হয় যারা যারা রিয়েল সাপোর্টার বা যারা ফুটবল ভালোবাসে তারা যদি সত্যি কলকাতার হয় তারা কিন্তু এই কাজটা করবে। আমার মনে হয় এরা বাইরের লোক যারা বলছে। নমিতা, দুই প্রধান এই যে বইটা তোমার হাতে রয়েছে মোহন বেঙ্গল, তুমি আরো ভালো বলতে পারবে দুই প্রধানেই খেলেছো। অর্ঘদা এই বইটা সাম্প্রতিক মানে এই বইমেলায় খুবই জনপ্রিয় একটা বই, অর্ঘদার হাত দিয়ে এই বইটা একদম তৈরি। যদি বিশদে কিছু বলো দুটো কথা। আমাকে দেখো অর্ঘদার সঙ্গে তো আজ থেকে আমার রিলেশন নয়। আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন খেলতাম তখন থেকে প্লাস পরবর্তী সময় আমরা কি হয়েছে, আমরা ফ্যামিলি রিলেশন হয়ে গেছে। আমরা যদি ওখানে অর্ঘদার ওখানে খেলতে যাই তখন অর্ঘদার বাড়িতে চা খাওয়া, বৌদি চা বিয়েতেও গেছি। এবং আমরা প্রত্যেকটা প্লেয়ার অর্ঘদাকে ভীষণ ভালোভাবে মানে লাইক কী বলো তো মানে বন্ধুই বলতে পারো। মাঠের কী খবর না খবর, কী হলো নবী, কেন রেজাল্ট খারাপ, আজ থেকে তো নয়, খারাপ সময়ও লিখেছে ভালো সময়ও লিখেছে। তো এই যে মোহন বেঙ্গল যে বইটা আজকে এখানে হয়েছে আমাকে কিন্তু আগে বলেছিল, কিন্তু আজকে যেহেতু আমি পাশে ছিলাম আইএফের স্টলে ছিলাম তো আমাকে ডাইরেক্ট দাদা নিয়ে চলে এসেছে। বইটা এখনও পড়িনি, পড়লে বুঝতে পারবো। অবশ্যই যেহেতু লিখেছে ভালো তো লিখবে, অর্ঘদা এমনি ভালো লেখে। তো অনেক শুভেচ্ছা অর্ঘদাকে, এরকম আরও ভালো ভালো বই লিখুক এবং যারা শ্রোতা আছে বা যারা সাপোর্টাররা আছে তারাও অনেক কিছু জানতে পারুক, শিখুক, এটাই।